আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটুও সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। আমার আজকের আলোচনা মাইক্রোসফট অফিস এক্সেল এর সাহায্যে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন অর্থাৎ সরল সুদের হিসাব নিকাশ। সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন বিভিন্ন কাজের ক্ষেত্রে যেমন ব্যাংকিং, ফাইন্যান্স ইত্যাদি ক্ষেত্রে খুবই অপরিহার্য বিষয়। এখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ও কম্পিউটার জব ইন্টারভিউর ক্ষেত্রেও এটি খুব প্রয়োজনীয় বিষয় হয়ে পড়েছে। তাই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে বুঝবেন। আশা রাখি আজকের আলোচনা প্রত্যেকেরই উপকারে লাগবে। এর জন্য এমএস অফিস এক্সেল 2003, 2007, 2010, 2013, 2016, 2019 বা অফিস 365 যে কোনো একটি অফিস সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। আমি এক্ষেত্রে অফিস 2007 কে ব্যবহার করেছি, যেহেতু এটি বহুল প্রচলিত। কম্পিউটার টিউটোরিয়াল সংক্রান্ত আরো অনেক আলোচনা আমি ডেসক্রিপশন এবং ট্যাগ লিংক করেছি, প্রয়োজনে অবশ্যই দেখবেন। আশা করি প্রত্যেকের কাজে লাগবে। প্রথমেই জানবো একটা বিষয়। আজকের যে সিম্পল ইন্টারেস্ট আলোচনা করছি, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে অনেক কিছু আমার লেখা আছে, অনেক সূত্র লেখা আছে। প্রথমেই বুঝবো এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট কোনটাকে বলে, অর্থাৎ গোদা বাংলায় বা সহজ বাংলায় যেটা বলতে পারি যে আসল এবং সুদ কাকে বলে। যখন কোনো সংস্থা থেকে কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ধার বা ঋণ নিয়ে থাকেন, তখন মূল টাকা, যেটাকে আমরা প্রিন্সিপাল ধরতে পারি, ছাড়াও যে অতিরিক্ত টাকা তাকে ঋণ বা ধার শোধ করার জন্য দিতে হয়, তাকেই সুদ বা ইন্টারেস্ট বলে। এক্ষেত্রে আমার দেখানো যে স্ক্রিনে যে ছক দেখানো আছে, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার এখানে 20,000 টাকা দেখানো আছে, অর্থাৎ 20,000 টাকা আমি ঋণ বা ধার হিসাবে নিয়েছি। রেট অফ ইন্টারেস্ট 12 দেখাচ্ছে, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 12 টাকা। এক্ষেত্রে আমরা সুদ বলতে পারি 12 টাকা 100 টাকার হিসাবে। আমরা যখন হিসাব করব সরল সুদের হারে কোনো জিনিস, তখন আমরা 100 টাকায় 1 বছরের সুদ এই পার্সেন্টেজ হিসাবে দেখাবো। ক্ষেত্র বিশেষে মাসের সিস্টেমও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বছরেই দেখানো হয়। মাসের ক্ষেত্রে যেখানে দেখাবো সেখানে অবশ্যই আমরা সেক্ষেত্রে উল্লেখ করব, বিশেষ বিশেষ ক্ষেত্রে মাসিক হতে পারে বা দৈনিকও হতে পারে। আমি এখানে স্ক্রিনে কয়েকটা ছকের সাহায্যে দেখিয়েছি বিভিন্ন রকম ইন্টারেস্টের হিসাব। আমরা প্রথমেই বুঝবো সিম্পল ইন্টারেস্ট এর সূত্রটা কি। প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। যে ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টের পার্সেন্টেজ চিহ্নটা দেবো, সেক্ষেত্রে আমরা লিখব প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট, পার্সেন্ট দিয়ে দেবো, সেখানে পাশের পার্সেন্টেজ চিহ্নটা দেবো, ইন্টু টাইম। এক্ষেত্রে আমি আরো অনেক ভাবে লিখতে পারি। এসআই বলতে সিম্পল ইন্টারেস্টকে বুঝিয়েছি ফর ইয়ার, ফর মান্থ, ফর ডে, এবং হোয়েন ইন্টারেস্ট ইন মান্থ দেন এসআই, বাট সেটা আমরা এক্ষেত্রে আমরা আলোচনা করব। এইবার আমরা দেখব যে ফর ইয়ার সিস্টেমের ক্ষেত্রে আমি এখানে একটা অ্যামাউন্ট দেখিয়েছি, প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটাকে আমি লিখেছি 20,000 টাকা, এবং রেট অফ ইন্টারেস্টে দিয়েছি 12। আমি পার্সেন্ট দিইনি কিন্তু চিহ্নটা, এবং পিরিয়ড দিয়েছি টাইম। টাইমের ক্ষেত্রে আমি লিখেছি 5 বছর সময়সীমাটা দিয়েছি। তাহলে আমার সরল সুদটা কি হবে, সিম্পল ইন্টারেস্টটা কি হতে পারে? আমি সূত্রটা উপরেই লিখে দিয়েছি, যে ব্ল্যাক দিয়ে যেগুলো আছে, ব্ল্যাক যেটা
আমি ফিল করেছি কালারটা। তো হোয়াইটের উপরে লেখা আছে, আমার এখানে সূত্রগুলো লেখা আছে বোঝার সুবিধার জন্য বা লেখার সুবিধার জন্য। এবার আমি সূত্রটা লিখি, সমান। সমান ছাড়া এক্সেলে কোনো সূত্র হয় না, আমি বারবারই বলেছি। অর্থাৎ সমান দিলাম, সমান দেওয়ার পরে কি দেবো, ওপেন ব্র্যাকেট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, তাহলে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 20,000 ইন্টু, অর্থাৎ অ্যাস্টারিকের চিহ্নটা, আর বলতে যেটাকে বলবো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ 12 ইন্টু, টি বলতে টাইমটাকে বুঝাবো অর্থাৎ 5 ইয়ার্স। তাহলে এই ক্ষেত্রে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম অ্যান্ড ডিভাইডেড বাই 100, এটা আমরা ভাবতেই পারি। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার 20,000 টাকা যদি আমার আসল হয় এবং 12% সুদের হারে যদি আমাকে সেই টাকা শোধ করতে হয়, তাহলে 5 বছরের জন্য আমার সরল সুদ হবে, অনলি সুদ হবে 12,000 টাকা। অর্থাৎ সুদ আসল মিলিয়ে আমাকে শোধ করতে হবে 20,000 প্লাস 12,000, অর্থাৎ 32,000 টাকা শোধ করতে হবে। যদি আমার এই সিস্টেমটাকে আমি পার্সেন্টেজ, এখানে যেমন ডিভাইডেড বাই 100 করেছিলাম, এই যে জায়গাটা আমি এখানে 100 করেছিলাম বাই 100, এই 100টা যদি না করতে চাই তাহলে আমি একটা সূত্র দিতে পারি। কি সূত্র? সমান ওপেন ব্র্যাকেট পি ইন্টু আর পার্সেন্ট ইন্টু টি, অর্থাৎ পি হচ্ছে 20,000 টাকা ইন্টু, এখানে 12% বসিয়ে দিয়েছি, অর্থাৎ পার্সেন্টের চিহ্নটা দেওয়া আছে, আদারওয়াইজ আমি পার্সেন্ট লিখতেও পারতাম, ইন্টু ফ্রিয়েট, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তাহলেও আমার কিন্তু 12,000 টাকাই এলো। এবং আমি যদি এখানে মাস সিস্টেম, এখানে তো বছর সিস্টেমে গেলাম, যদি আমার এখানে পিরিয়ডটা বছর না দিয়ে মাস দেওয়া থাকতো, তাহলে আমার সিম্পল ইন্টারেস্টটা কি হতে পারতো সেটা আমি ক্যালকুলেশন করতে পারি। সেক্ষেত্রে আমি করব কি, এখানে সূত্রটা হচ্ছে সমান ওপেন ব্র্যাকেট পি অর্থাৎ 20,000 টাকা ইন্টু 12, অর্থাৎ এক্ষেত্রে আর বলতে 12 কে বোঝাচ্ছে, এখানে পার্সেন্টেজ চিহ্ন দিইনি, আমি যদি এখানে দিতে পারতাম তো পার্সেন্ট দিয়ে দিতে পারতাম, ইন্টু আমার এই যে টাইমটা আছে এটা কি হিসাবে আছে, মাস হিসাবে আছে 22 মাস। তাহলে এটাকে আমাকে করতে হবে কি, ডিভাইডেড বাই 12, কারণ আমাকে এখানে বছরে যদি কনভার্ট করতে হয় বাই 12 করতে হবে, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড দেন যেটা করব সেটা হচ্ছে বাই 100। যদি এন্টার করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার সরল সুদের হার হচ্ছে 4400 টাকা। আমি একটা মজার জিনিস করতে পারি কি, এখানে এই অ্যামাউন্ট গুলোকে কিন্তু সব চেঞ্জ করে দিতে পারি, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি এই 5 বছর সমান কত মাসটা ধরে নিচ্ছি, 5 বছর সমান হচ্ছে 5 × 60, 60 মাস যদি এখানে লিখে দিতাম তাহলে কি আমার মিলতো? হ্যাঁ, মিলে গিয়েছে, এখানেও কিন্তু 12,000 দেখিয়ে দিয়েছে। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে 5 বছরে যেমন এইভাবে বার করতে পারি, তেমনি মাসের হিসাবেও কিন্তু আমার সিম্পল ইন্টারেস্টটা বেরিয়ে যেতে পারে। এবার আসবো দিনের সিস্টেমে। আমি যদি আমার এখানে পিরিয়ডের জায়গায়, টাইমের জায়গায় আমার দিনটা দেওয়া থাকতো, আমার 365 থাকতে পারে, 400 দিন থাকতে পারে, 100 দিন থাকতে পারে, যা খুশি থাকতে পারে, আমি সেক্ষেত্রে কেমন সূত্রটা লিখবো, সমান ওপেন ব্র্যাকেট পি ইন্টু আর, আমার উপরে সূত্রটা দেওয়া আছে, ইন্টু টি অর্থাৎ 365 ডিভাইডেড বাই কত দেবো, 365, ওকে, এবং ব্র্যাকেট ক্লোজ করার পরে বাই 100 এন্টার করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি সূত্রটা আছে, আমি এখান থেকে দেখতে পেতে পারি, যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি এখান থেকে এইভাবে দেখে নিতে পারি। তাহলে এইটা হচ্ছে সূত্র। আমার যদি সূত্রটা এখানে যদি এরকম থাকতো যে 365 দিন না হয়ে 100 দিন হতো, তাহলে কিন্তু আমার 100 দিনের সূত্রটাই আসতো। আমি এখানে 365 করতে পারি, 400 করতে পারি, যা খুশি আমার যেমন দেওয়া থাকবে সেরকম করতে পারি। আমি 1 বছর দেখাতে চাইছি বলে 365 লিখলাম, তাহলে আমার এখানে 2400 টাকা সুদ হয়ে গেল। আমি কিন্তু এখানে 20,000 টাকাটাকে আমি চেঞ্জ করতে পারি, বা 12% যেটা আছে সেটাকেও আমি চেঞ্জ করে নিতে পারি নিজের মতো করে। এইবার আসবো আর একটা লজিকে, যেটা হচ্ছে আমার এখানে দেখানো আছে যে যদি আমার এরকম সিস্টেম না হয়ে এইরকম থাকতো যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা জানি এটা ফিক্সড 20,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট যেটা আমার বছরে করা ছিল 12%, আমি বললাম সরল সুদের হারে এটা মাসে দেখাতে চাইছি, মাসে 1% মানেও সেই 12 মাসে 12%ই হলো,
1% করে, তাহলে আমি বছরে কিভাবে 5 বছরে কিভাবে পাবো সেটাও কিন্তু আমার এখানে ইন্টারেস্টের যে ক্যালকুলেশন সূত্রটা সেখানে এখানেও দেওয়া আছে। আবার আমি এখানেও দেখিয়ে দিচ্ছি when interest in month then SI equal to কত হতে পারে। তাহলে এখানে দিলাম সমান কি দেবো, ওপেন ব্র্যাকেট দেন পি অর্থাৎ প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ এখানে 1% ইনটু ব্র্যাকেটের মধ্যে যেটা করতে পারি সে ব্র্যাকেট নাও দিতে পারতাম, আমার সুবিধার জন্য ব্র্যাকেট দিয়েছি, টাইম ইনটু 12, কারণ এখানে ইন্টারেস্টটা মাসে দেওয়া আছে। ব্র্যাকেট ক্লোজ এন্ড আবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। যদি আমার এখানে পার্সেন্ট চিহ্নটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি এখানে আবার আমি ডিভাইডেড বাই 100 করতাম, তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি কিন্তু 12,000 টাকা মিলে গেল। যদি আমার এটা 2% থাকতো তাহলে কিন্তু এটা ডবল হয়ে যেত, যদি আমার এখানে 4% থাকতো তাহলে আরো বেশি হয়ে যেত। মাসিক ক্ষেত্রে যেটা আমরা করছি আমি 1% ধরে দেখছি, তাহলে আমার সরল সুদের হারে যেটা হবে সিম্পল ইন্টারেস্ট 12,000 টাকা চলে আসবে। অর্থাৎ আমার 5 বছরের শেষে কিন্তু 12,000 যুক্ত 20,000 অর্থাৎ আমি 32,000 টাকা টোটাল মিলিয়ে পাবো সরল সুদের হারে। এইবার আসছি অন্য একটা লজিকে, অর্থাৎ এখানে কিন্তু অন্য লজিকে যাওয়ার আগে একটা জিনিস আলোচনা করা যেতে পারে যে সিম্পল ইন্টারেস্টের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম ডিভাইডেড বাই 100। যখন রেট অফ ইন্টারেস্ট আমি যখন 100 ডিভাইডেড বাই বসাবো না, তখন রেট অফ ইন্টারেস্টের জায়গায় পার্সেন্ট চিহ্নটা দিতে হবে, অর্থাৎ পার্সেন্ট মানেই তো ডিভাইডেড বাই 100, দ্যাটস অল। এবার আসছি সিট 2 তে এই জিনিসটাকে আমি একটু অন্যভাবে দেখিয়েছি, সেটা কিভাবে একটু আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে আমি 20,000 অ্যামাউন্টে রেখেছি, আমার এখানে কত ছিল 20,000 ছিল, আমি এখানে আর কি অ্যামাউন্ট রেখেছি 12% রেখেছি এবং 5 বছরের হিসাবটা দেখাতে চেয়েছি। আমি এখানে একটা জিনিস ছকটাকে একটু অন্যরকম করে দেখাতে চেয়েছি যে আমার এই যে পিরিয়ডটা আছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এই 5 বছরের যে সিস্টেমটা আমি কিভাবে দেখাতে পারি অন্যরকম ভাবে। সেটা কিভাবে, ওপেন ব্যালেন্সে আমরা লিখতে পারি এ সমান এই যে ওপেনিং ব্যালেন্স যেটা আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা কি ওপেনিং ব্যালেন্স করে দিলাম, অর্থাৎ এখানে সমান লিখে এখানে ক্লিক করে দিলাম, এটা B1 এর ঘর। দেন সিম্পল ইন্টারেস্টটা কি হতে পারে, সিম্পল ইন্টারেস্ট আমরা জানি খুব ভালো করে কি হতে পারে না, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট যা আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা এখানেও লিখতে পারি বা এখানেও ক্লিক করতে পারি ইনটু এইবার কথাটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সবসময় কি হবে যে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, এখানে কোনো জটিলতা নেই, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে সুদের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সুদটা যেটা থাকবে প্রত্যেক বছরই একই সুদ হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু B1টাকে বারবার অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের যে ঘরটা আছে 20,000 টাকার উপরে সুদ, সেটা কিন্তু আমরা বারবার একই অ্যামাউন্ট রাখবো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই B1টাকে ফিক্সড করব। ফিক্সড মিন্স হচ্ছে F4, সেটা আমরা আগের টিউটোরিয়াল গুলোতে জেনেছি F4 এর কাজটা কি। আমি F4 সুইচটা টিপলে পরই আমার এরকম দুপাশে ডলারের চিহ্ন চলে আসবে। আমরা F4 না লিখে শুধু দুপাশে ডলারের চিহ্ন লিখে দিতে পারতাম, বি এর দুপাশে 1টা পাশে থাকবে। এইবার আমরা করতে পারি কি ইনটু কি হতে পারি রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এই যে B2 এর যে ঘরটা এটাও কিন্তু ফিক্সড হবে, কারণ 12%টা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ F4 আবার একবার টিপলাম। এবার ইনটু বছরে আমার সুদের হার কত, অর্থাৎ এখানে পিরিয়ডের জায়গায় 5 বসাবো না, আমি জাস্ট 1 লিখবো। কেন না, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রত্যেক বছর যে সুদের হারটা সেটা আমি বছরেই দেখাবো এবং 20,000 টাকা অ্যামাউন্টের উপরই দেখাবো, অর্থাৎ এক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট এন্টার করলে যেটা হবে সেটা হচ্ছে 2400 টাকা। আমি একটা কাজ করতে পারি, এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে টেনে নামিয়ে দিলাম। আমি এখানে ব্যালেন্সও দেখে নিতে পারি, টোটাল কত টাকার ইন্টারেস্ট সেটা পরে আসছি, আপাতত ক্লোজিং ব্যালেন্সে আসছি, অর্থাৎ সমান যা টাকা হলো সেটা প্লাস এই যে সুদ যেটা সরল সুদ হলো সেটা যোগ করলে পরেই চলে আসবে। এন্টার করলাম, দেখতে পাচ্ছি 22,400 টাকা। এবার পরের মাসে পরের বছরে যখন আমি যাচ্ছি দ্বিতীয় বছরে, তখন দ্বিতীয় বছরে আমার ওপেনিং ব্যালেন্সটা কি হবে সমান এই যে ক্লোজিং ব্যালেন্সটা আছে সেখানে গিয়ে ক্লিক করলাম, অর্থাৎ D6 এর ঘরে গিয়ে ক্লিক করলাম, এন্টার করলাম, আমি দেখতে পেলাম 22,400 টাকা ওই যে ক্লোজিং ব্যালেন্সের ঘরে ছিল সেটা আমার ওপেনিং ব্যালেন্সে চলে এসেছে। এইবার আমি কোনোভাবেই কিন্তু এই 20,000কে ধরে টানবো না, আমি ক্লোজিং ব্যালেন্সটাকে সবসময় ধরে টানতে পারি,
আমি জাস্ট এই যে লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নামলাম কত 5 বছর পর্যন্ত। এবং আরো একটা জিনিস, মজার জিনিস হবে, জাস্ট আমি যদি এখান থেকে এই যে 22,400 টাকা আছে ক্লোজিং ব্যালেন্স, যেটা আমি সূত্রের সাহায্যে দেখিয়েছি, সেটাকে যদি আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নামিয়ে দিই, তাহলে আমি দেখতে পাবো যে 20,000 যুক্ত 12,000 সমান 32,000, যেটা আমি আগের লজিকে দেখিয়েছিলাম, সেটা কিন্তু আমার এখানে চলে এসেছে। 20,000 প্লাস 12,000, 12,000 টাকা হয়েছে কিনা সেটা দেখবো কি করে? জাস্ট এই যে সিম্পল ইন্টারেস্টের ঘরগুলো আছে, আমি এখান থেকে গিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে অটো সাম করে দিতে পারি। আমি অটো সাম করলে পরেই পেয়ে যাবো। আমি জাস্ট এখানে গিয়ে অটো সামটা অন্য জায়গায় করে দিয়েছিলাম, তো আমি এখানে গিয়ে ক্লিক করলাম, এই যে ঘরটা আছে এই ঘরে গিয়ে ক্লিক করলাম, অটো সামে ক্লিক করে দিলাম, অটো সাম অ্যান্ড দেন এন্টার করে দিলে আমি দেখতে পাচ্ছি এখানে 12,000 টাকা চলে এসেছে। 12,000 টাকা আমি একটু বড় করে দেখাতে পারি এবং মিডলে করে দেখাতে পারি। তাহলে এই যে 12,000 টাকা এলো, এটাই কিন্তু আমি আগের যে লজিক গুলো দেখেছিলাম 12,000 টাকা সিম্পল ইন্টারেস্ট হিসেবে আছে। এবং সেটা কি আমি সিট 2 তে অন্য হিসাবে দেখিয়েছি যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর বা পঞ্চম বছরে আমার সরল সুদের হারে যখন হিসাবটা হবে, তখন কিভাবে আমি 32,000 টাকাটা পেয়েছি সেটাও আমি দেখাতে পারবো। অবশ্যই সিম্পল ইন্টারেস্টটা চক্রবৃদ্ধি হারে সুদের হবে না বা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কাজ হবে না। এখানে প্রত্যেক বছরে একই পরিমাণ সুদ বেরোবে, সেটা হচ্ছে 2400 টাকা। সেই 2400 টাকা আমি 5 বছরের হিসাবে আমি দেখতে পাচ্ছি 12,000 টাকা আমার চলে এসেছে। অর্থাৎ আজকের যেটা আলোচনা ছিল সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে, আমি আবারও বলছি সিম্পল ইন্টারেস্টের একটাই সূত্র, সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। এটাই আমার সূত্র। এবং এই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করতে পারি বছরের হিসাবে, মাসের হিসাবে এবং দিনের হিসাবে। শুধু তাই নয়, রেট অফ ইন্টারেস্টটাকে আমি অন্যভাবেও দেখিয়েছিলাম। কিভাবে না, মাসের হিসাবে আমি দেখিয়েছিলাম, মাসের হোয়েন ইন্টারেস্ট ইজ মান্থলি, আমি সেখানে আমি এইভাবেও দেখাতে পেরেছিলাম যে মাসে যদি আমার একটা ইন্টারেস্ট আমার চলে আসে, তাহলে সেখানেও কি হবে, সিম্পল ইন্টারেস্টটা কিভাবে পাবো। আমার আজকের আলোচনা এখানেই, আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এবং এই যে কাজটা আছে, সমগ্র কাজটাকে আমি এবার কি করব, আমাকে সেভ করতে হবে। পরবর্তী কাজ যেটা, সেটা কি করব, এই যে অফিস বাটন আছে, অফিস বাটন থেকে গিয়ে ক্লিক করে কি করব, সেভ অ্যাজে যাব। সেভ অ্যাজে গিয়ে এক্সেল 97 থেকে 2003 ওয়ার্কবুক যেটা আছে, এটা আমি বারবারই বলেছি। যেটাকে কেন বারবার দেখাই তার পেছনে কারণ হচ্ছে, আমি যদি এক্সেল ওয়ার্কশিটে যেতাম, তাহলে 2007 বা 7 থেকে উপরের যে ভার্সনগুলো আছে, সেখানে আমি কাজটাকে দেখতে পাবো বা খুলতে পারবো বা কাজটা করতে পারবো। আদারওয়াইজ আমার সব থেকে বেস্ট হচ্ছে অফিস, এই যে এক্সেল 97 থেকে 2003 যেটা ওয়ার্কবুক আছে, এখানে গিয়ে সেভ করা। তাতে কি হবে, একেবারে লোয়ার ভার্সন থেকে আপার ভার্সন পর্যন্ত সমস্ত জায়গায় কাজটা আমরা করে দেখতে পারবো বা খুলে দেখতে পারবো। আমি এখানে ফাইল নাম দেবো, একটা ফাইল নাম দিলাম কি, সিম্পল ইন্টারেস্ট, SIM সিম্পল PLE ইন্টারেস্ট INTEREST সিম্পল ইন্টারেস্ট। এন্ড দেন আমি এটাকে সেভ করতে পারি এবং যেটা এলো সেটাকে কন্টিনিউ করে দেবো। আমার কাজটা সেভ হয়ে গেছে ডেস্কটপে। আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম আরো টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।